তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিনের লেখা এই বই, এই বই 2012 সালে বেরোয়েছে। তখন কে? শেখ হাসিনা ক্ষমতায় না? এই বইয়ের 60 নম্বর পাতায় বলতেছে অডিও নিয়ে গেছে কে? তাজউদ্দিন আহমেদ। আর এই প্রসঙ্গে একটু বলে রাখি, তাজউদ্দিন আহমেদ কিন্তু একটা হাফেজে কোরআন, আমি জানি না আপনারা জানেন কিনা, একজন হাফেজে কোরআন। সে বলতেছে আমি অডিও রেকর্ড নিয়ে গেলাম যে আপনি সারা দেশের জন্য যুদ্ধের ঘোষণাটা দেন। শেখ মুজিব উত্তরে কি বললো জানেন? শেখ মুজিব বলল, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন হরতাল ডেকেছি। এই স্টেটমেন্ট যদি ভুল হতো তাহলে শেখ হাসিনার সময় তো এই বই প্রিন্টেড, এই বই বাজেয়াপ্ত হতে পারতো। তাজউদ্দিন তার জীবদ্দশায় কত বই লিখলো, কত ইতিহাস লিখলো, এত বড় একটা ইতিহাস কেন তাজউদ্দিন সাহেব লিখলো না আমার এটার বিষয়। আর লিখলেও আমার এটা নিয়ে কোনো একটা দায় আসে না, কারণ কোনো খেলায় বা কোনো যুদ্ধে মূল নেতা কখন কি করবেন, কখন কি সিদ্ধান্ত দিবেন, সেটা অবশ্যই সেনাপতি অথবা পাশের কোনো কারো পরামর্শ নিয়ে দিবে না। তিনি যখন মনে করবেন তখনই দিবেন, এবং ওইটাই লিডারশিপ, এবং বাকি অনুসারীদের ওইটাই মেনে নিতে হবে। তাতে যদি সেই সিদ্ধান্ত ভুল হয়, ফেল করবে, পাশ করলে পাশ করবে, এটাই হচ্ছে লিডারশিপ। এবার যাই হোক, এই সেই ঘোষণা দিছে কি না দিছে এরকম ইতিহাস এখন পুরনো হয়ে গেছে বাংলাদেশে। এগুলো বহুতবার বাংলাদেশের মানুষ দেখছে, আমি পড়ছি। মিনিমাম 15 ডজন ডাইরেক্ট ইন্টারন্যাশনাল নিউজ দেখাইতে পারবো, যারা 26 মার্চ পরবর্তী দিনই একদম তাদের গণমাধ্যমে হলাও করে প্রকাশ করছে যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দিছে। ইভেন তৎকালীন সময় ভিডিও ফুটেজও আছে, হ্যাঁ, আমেরিকার জাতীয় গণমাধ্যম টেলিভিশনের ভিডিও ফুটেজ আছে। The bitterness of poverty and resentment in East Pakistan erupted today in a kind of civil war. Sheikh Mujibur Rahman, the leader of East Pakistan, declared the region an independent republic, which he said will be called Bangladesh, the land of the Bengalis. এগুলাতে যাব না। আমার টুইস্ট হচ্ছে অন্য জায়গায়। মানে ও যেভাবে মানে ইতিহাস পড়তেছে, তাজউদ্দিন সাহেবের মেয়ের ইতিহাস নিয়ে, মানে ও যেভাবে ভুল ধরতেছে, নাকে তেল দিয়ে ঘুমাও, ফাতাস পারু খটপাল দিছু। শালা তোর সমস্যা কি? তোর কি? সে ঘোষণা দিলে কি না দিলে কি, আর তেল দিলে কি, হরতাল দিলে কি? তুই তো ছিলি শালা রাজাকারের পক্ষে, তোর পূর্বপুরুষ ছিল তো মুক্তিযুদ্ধের বিপক্ষে। তোর তো খুশি হওয়ার কথা, তুই কবি ভালো করছে শেখ মুজিব, তখন ভালো করছিল, স্বাধীনতার ঘোষণা দেয় নাই, তারপরও মাঝখান থেকে জিয়াউর রহমান এরা এরিমিরিম কইরা মুক্তিযুদ্ধটা লাগাই দিছে, আর আমাকে রাজাকারের পক্ষে যাওয়া লাগছে। ঠিক আছে, আমরা হাইরা গেছি, আমরা আমাকে বাপের পক্ষে গেছিলাম, আমরা হাইরা গেছি, আবার আমগো বাপ দাদার ফাঁসি হতেছে। ঠিক আছে, এই সমস্ত কিছুর হইল গিয়া কে? জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিছে, সবাই তাই প্রমাণ করতে চায়, তাই না? তার মানে ভালো কাম করছে কে তোকে পক্ষে শেখ মুজিবুর রহমান? হ্যাঁ, স্বাধীনতা ঘোষণা দেয় নাই, কইছে নাকে তেল দিয়ে ঘুমাও, হরতাল দিছি, তা তোকে তো খুশি হওয়ার কথা। স্বাধীনতার ঘোষণা দিলে তো তোকে সমস্যা। কি করোটর, কি রাজনীতি করোটর বুঝি না। ফালতু কোনানকার। আজকাল এমন অবস্থা হইল, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, যারা আল-বদর আল-শামস পাক বাহিনী গঠন করছে, আজকে সেই সব উত্তরসূরিদের মুখে স্বাধীনতার ভুল ত্রুটির ইতিহাস টকশোতে দেখা লাগে। হায় রে কপাল। হ্যাঁ, আমগো এমন অবস্থা হয়েছে। তবে অন্তর থেকে বলি, আমি এই ব্যবস্থাকে প্রাণ ভরে ঘৃণা করি, লজ্জিত। এমন একটা মানুষ তার জীবনের এমন একটা সময়, সারা জীবন সে জেলখানায় কাটিয়েছে, মৃত্যুকে ভয় পায় নাই, এক পাশে কবর এক পাশে সে। চিৎকার করে বাংলাদেশে তৎকালীন সময় সর্বোচ্চ মুসলমান মানুষের প্রমাণ করছে, মুসলমান মানুষ হিসেবে প্রমাণ করছে। সে হচ্ছে শেখ মুজিবুর রহমান। বলছে আমি মানুষ, হ্যাঁ, আমি বাঙালি, আমি মুসলমান, একবার মরি বারবার মরি না। ইসলাম বলছে দেশপ্রেম জিহাদে আসগর, তিনি সর্বপ্রথম সেটার পক্ষে গেছে। দেশের পক্ষে যুদ্ধ করতে হবে, দেশের পক্ষে থাকতে হবে, যে হোক তাতে কিছু যায় আসে না। কাদের সাহায্য নিয়েছে, কোথা থেকে নিয়েছে, কিভাবে নিয়েছে, দেশকে স্বাধীন করেছে। এরকম অনেক মহান ইতিহাস আছে। ইসলামিক কান্ট্রি নিজেদের সৈন্যদের বাঁচানোর জন্য পার্শ্ববর্তী খ্রিস্টান রাষ্ট্রের কাছে সাহায্য নিয়েছে, খ্রিস্টান রাষ্ট্রের কাছে নিজের সৈন্য পাঠিয়েছে।
বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স অশুভ ও অপশক্তির বিরুদ্ধে অপ্রতিরোধ্য এবং দুর্ভেদ্য এক প্রাচীর। মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, বঙ্গবন্ধু ও বাংলাদেশ